হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে LDM 71 এর 33 নম্বর ক্লাস। তো আজকে আপনাদের কিছু প্রিমিয়াম টুলসও দেখাবো এবং আপনাদের কিছু প্রবলেম সলভিংও করবো। তো হিমাদ্রি ভাইয়ার প্রবলেমটা একটু সলভ করা থেকে শুরু করছি। হ্যাঁ, আজকে 33 নম্বর ক্লাস। আজকে 33 নম্বর ক্লাস LDM 71 এর। তো ভাইয়া যে বললাম আপনাকে, সাইজ হবে আপনার, সাইজ হবে 150/74 পিক্সেল। 32 নম্বর ক্লাস হবে আজকে। দাঁড়ান, আমি একটু দেখে নিই। আমি তো ভেবেছিলাম আজকে 33 নম্বর ক্লাস। দেখে নিই। 32 নম্বর হলে 32 নম্বর ক্লাস। হ্যাঁ, 32 নম্বর ক্লাস, রাইট। তাহলে আজকে 32 নম্বর ক্লাস। যেটা বললাম ভাইয়া, 32 নম্বর ক্লাস আজকে। ভুল করেছি ভাইয়া, আপনারা যে এটা একটু কেটে দেন, তো অফরোডটা একটু কেটে দেন। ওকে, তাহলে আমরা ক্যানভাতে যাই। ক্যানভার সেকেন্ড যে, ভাই এটা একটু ক্লিক করেন তো, canva.com, যেটা নতুন আমি এটা। হ্যাঁ, এখানে ক্লিক করেন। আগেরটা কি ক্যানভা থেকে করেছিলেন ভাইয়া? হ্যাঁ, ক্যানভাস থেকেই করলাম। তাহলে অবশ্যই ক্যানভা থেকে থাকার কথা। আমরা একটু নিচে আসি। এখানে আমাদের আপনার আগের যে ডিজাইনটা আমি খুঁজে পাচ্ছি না। সেই যে প্রজেক্টটা দেখলেই তো হয় মানে। ঢাকার কাছে। আপনি ভাই আপনার ওই যে আমি ছেড়ে দিয়েছি, আপনি আপনার লোগোটার কাছে নিয়ে যান আমাকে। আচ্ছা, আমার মানে একটা জিমেইল করা জি, ছিল। জি। আপনি ওই যদি আপনার এখানে আছে, এই জায়গায় আছে। দাঁড়ান, 1 মিনিট 1 মিনিট। মেইন ফাইলটা এখানে আছে নাকি বলেন। যদি জেপিজে থাকে তাহলে লাভ নেই। জেপিজে থাকলে লাভ নেই, আপনি এখানে আছে নাকি সেটা বলেন। এখানেই তো থাকার কথা। জেপিজে থাকলে আমাদের কোনো লাভ নেই। আপনার মনে হয় এখানে নেই আপাতত, তাহলে আমরা এখানে মনে হয় আপনার নেই আর কি। তো আমরা যেটা করব, ব্যাক করি। আপনি ওইটাও ইউজ করে ফেলেছেন। আমরা একটা কাস্টম ডিজাইন নেই। কাস্টম ডিজাইন নিয়ে যেরকম আমি সেদিন করে দিয়েছিলাম আপনার এখানে, 150 × 150 px এর
হ্যাঁ, ওইটাও করে নিতে পারেন, ওইটাও করে নেওয়া যায়। আপনার ফাইলটা নিয়ে যান আমাকে, আপনার যে ইমেজ ফাইল আছে ওইটা নিয়ে যান। যদিও আর কি ভালো হবে না। যেহেতু এভাবে আছে, ভালো হবে না, কিন্তু যেটা আর কি করা যায়, তো আজকে একটু অন্যভাবে দেখাই কি করা যেতে পারে। প্রিন্ট কেন, পেইন্ট। ওপেন উইতে যাব, ওপেন উইথ থেকে পেইন্টে যাব। এরপরে এই টুলটা ইউজ করব। এখান থেকে আপনার যে লোগোটা, এটা কাট করে নিলাম, ছোট করে নিলাম। ক্যানভাসটা পেস্ট করে নিলে যতটুকু দরকার ততটুকু নিয়ে নিবে। চোখের আন্দাজে নিয়ে নিলাম। এখন সেভ করলাম, দেখি এখন কতটুকু আছে। এখন আবার ওপেন উইতে যাব, ওপেন উইথ পেইন্ট, রিসাইজে যাব, পিক্সেলে যাব। পিক্সেলে গিয়ে দেখবো যে আমাদের কিন্তু যেটা সাইজ হওয়ার কথা সেটা নেই। মেইনটেনটা বাদ দিয়ে দিব, একটু বেকাতারা হবে কিন্তু যা আছে সেটাই করি। আমার সাইজ হবে, পাশ দিয়ে হবে 150, আর ভার্টিক্যাল হবে সেভেন্টি চুল। ফোর এটা চুপসে যাবে। আমরা সেভ দিব, নিয়ে নিল। এখন আমরা এখানে আসি, এখান থেকে, এটা না তো এইটা, এখানে এটা কেটে দিলাম, এটাও কেটে দিই। আমাদের ব্লগ পোস্টটা কোথায়? এখানেই আছে না? এটা তো ইনকগনিটো। ব্লগ পোস্ট চলে গিয়েছে, যাই হোক, সমস্যা নেই। সমস্যা নেই, আমরা এখান থেকে হিস্টোরি থেকে, ভাই আপনি ছেড়ে দেন, আমি করতেছি, করছি। এখান থেকে আমরা হিস্টোরি থেকে যেতে পারবো। হিস্টোরিতে যদি যাই, ও এখানে হিস্টোরিতেও নাই। তাহলে আমরা যে ব্লগার্স, আচ্ছা, এইটাই না, এই অ্যাকাউন্টে এইটাই না। ও ঠিক আছে, তাহলে আপনি আমাকে নিয়ে যান। এটা কেটে দেন, এই ব্রাউজারটি কেটে দেন। তো আমরা এখান থেকে লেআউটে যাব। এখান থেকে এডিট অপশনে ক্লিক করি। এই এডিট অপশনে আসছে আমাদের সাথে, একটু অপেক্ষা করি।
অন্য যে ব্রাউজার আছে ওগুলো সব কেটে দেন ভাই। এটা কেটে দিলাম, ঠিক আছে। এটা যে আছে এটাও কেটে দিই। এটাই তো এটা। হ্যাঁ, এখন এটাই। নিউটরনটাও কেটে দিই। আমরা এখানে থেকে নিচে যাব, ইমেজ ফ্রম কম্পিউটার, আপলোডে ক্লিক করব। এটি ছিল আপনার? এটা ছিল না তো। আপনি ওই না, এটা জায়গায় ছিল নিয়ে না। যান। এটা ছিল। ঠিক আছে, এটা তাহলে সিলেক্ট করি, ওপেন। এখন সেভ করি। এখন যদি ভিউ ব্লকে ক্লিক করি, তাহলে আশা করি এখানে দেখতে পারবো আমাদের এটি আসার কথা। সেভ করি। কেন আসছে না? আসার তো কথা। নো ইমেজ দেখাচ্ছে। ইমেজ আসেনি কেন? কোনো কারণে ওভাবে করে করে আর কি হচ্ছে না। কিন্তু সাইজটার কারণে আর কি হয়েছে। সাইজটা ঠিক মতো দিলে হবে, ওভাবে রিসাইজ করলে হবে না। হ্যাঁ বলেছিল রিসাইজ করে করলে, রিসাইজ করে করলে হবে না। রিসাইজ করে করলে রো ইমেজ দেখাবে। একটাও তো শো করতেছেন। ওই একই ভাবে আপনি ইমেজটা ঠিক মতো দেননি। এর তো আপনারটাই নেওয়া হয়েছিল, ওই মাপটা, ওই মাপেই শুধু লোগোটা বসাই দেওয়া হয়েছিল ভিতরে। অ্যাডের কাছে নিয়ে যান, অ্যাডটার কাছে নিয়ে যান। যে অ্যাডটা আপনি করেছেন, এই অ্যাডটা না? না, ইয়ে করে লাভ নেই। আমি দেখি দাঁড়ান। আমরা অ্যাডের সাইজটা দেখি। আমি অ্যাডের সাইজ বলেছিলাম 728x90। আমরা দেখি এটার সাইজটা কত। ও হ্যাঁ, রাইট। জেপিজি তো, এটাও হতে পারে। তো আমরা এখান থেকে এডিটে যাই, ওপেন উইথ, সেভ এস।
ডেস্কটপ। ওকে, এখন করে দেখি। আর এটার সাইজটা দেখি। এটার সাইজ দেখছেন? সাইজ ঠিক আছে? হিমাদ্রি আসলে ভাইয়া, হ্যাঁ, বলেন। সাইজ ঠিক আছে? মনে হয় না, সাইজ একটু মনে হয় ইয়ে হ্যাঁ, আছে। এজন্যই নেয়নি। আপনি যদি সাইজটা ক্যানভাতে ভালো মতো না করেন তাহলে কিন্তু নিবে না। হ্যাঁ। তো ভাইয়া বলেছেন, দেখি আমরা পিএনজি নিয়ে দেখি। না, পিএনজি নিলেও হয় না ভাইয়া। পিএনজি নিলেও হবে না, ওইটা ক্যানভা থেকে ওভাবে সাইজ করে আনতে হবে। আমরা এখন ক্লাসটা করি। ক্যানভাতে যাই, যদি আপনার খুবই বেশি দরকার হয় আমরা ক্যানভাতে যাই। ক্যানভাতে গিয়ে দ্রুত একটা রেডি করে আনি, যেটা আমি করতে চেয়েছিলাম। ওই যে ওইখানে পেলাম, তো এখন পেলাম। আপনি এখানে করেছেন। এতগুলো ক্যানভা অ্যাকাউন্ট করবেন না। এতগুলো ক্যানভা অ্যাকাউন্ট করলে আপনি নিজেই জানবেন না কোনটা কোথায় কোন জায়গায় করেছেন। আচ্ছা। 150, 74। আজকে আপনাদের কিছু প্রিমিয়াম টুলস দেখাতে চেয়েছিলাম, মূলত আপনাদের। যাই, বাকিটা পরে করেন। সাইজ করে নিয়ে আমি এখান থেকে আপাতত ডাউনলোড করে দিই। আমাদের আজকে
কিছু প্রিমিয়াম টুলস দেখার কথা, একটু লিঙ্কডইনে রিভিউ ক্লাস করার কথা। এখানে আমার এটা করা লাগছে। এখান থেকে আমার ডাউনলোডস। আজকে আপনাদের সলিউশন ক্লাস এর সাথে আপনাদের সলিউশন ক্লাস তো আমি প্রতিদিনই করাই, এর সাথে আপনাদের লিঙ্কডইনের রিভিউ ক্লাস, যে আগে এই পর্যন্ত যেগুলো করেছেন তার সাথে আর কিছু এক্সট্রা কিছু ফিচার আমি দেখিয়ে দিব। এটা নিয়ে আর কি ক্লাস হওয়ার কথা আর কি আপনাদের আজকে। যেহেতু আপনাদের ক্লাস শেষের দিকে চলে এসেছে, এখনো যদি না আসে তাহলে তো সমস্যা। এটা কি ইনস্টেড অফ টাইটেল এন্ড ডিসক্রিপশন হবে নাকি? ইমেজটা কেন নিচ্ছে না? ও, এটা তো এটা দিয়েছি, ডাউনলোডস এর ওটা কই? সরি, এটাই তো দিলাম। ডাউনলোডস এটাই তো বের করলাম আমরা। ভাই এখানে ক্লিক করেন তো, ওপেন ফাইল, ওপেন ফোল্ডার ক্লিক করেন তো। হ্যাঁ, ও আপনার ডি তে এখানে এসেছে দেখি, ডাউনলোড টু ডি। সাইজ তো ঠিক আছে এটা। এটা অন্য জায়গায়, ডি থেকে ডাউনলোডসে। তো আমরা এখান থেকে ফাইল থেকে যাই, এই যে ডি তে যাই, এরপরে এখান থেকে যাব হলো ডাউনলোডস। আপনার এখানে ডাউনলোডস কই? এখানে তো ডাউনলোডস নেই। তো এখানে যে দেখলাম একটু আগেই, দাঁড়ান, না ঠিক আছে, দাঁড়ান, এটাই আমি এখান থেকে ডেস্কটপে নেই। এরপরে যদি না হয় তাহলে আমার সলিউশন জানা নাই। এখান থেকে কাটি, কেটে আবার আপলোড। এখান থেকে আমরা যাচ্ছি ডেস্কটপে, ইউনাইটেড ডিজাইন। এখন এসেছে, আসার পর চলে যাচ্ছে। এটা অন্য কোনো সমস্যা?
এটা অন্য কোনো সমস্যা, এটা আপনার ইয়ে করতে হবে আবার। এই যে ঠিক মতো এসেছে। এই যে এখন এসেছে। এখন একটু এসেছে, আমার যেটা মনে হয় আপনার লেখাটা সমস্যা করেছে। আচ্ছা, এটা মনে হয় ই হবে, যে এই জায়গায় অপশন আছে। লেখাটাও হয়তো সমস্যা নয়, যে নিচে অপশন আছে, যে ইনস্টেট ইয়ে আছে, একটা ও, অপশন আছে আপনি ওইটা। মনে হয় এগুলো এগুলা দিয়েছিলেন মনে হয়, দাঁড়ান দেখি। যদি মাঝখানে ওইটা দিলে হয়তো হ্যাঁ হ্যাঁ। আসবে, ইনস্টেড অফ টাইটেল এন্ড ডিসক্রিপশন। ওকে, এখন মনে হয় আসবে। ওকে, ঠিক আছে। আপনার একটা ঠিক মতো সাইজ মতো দিলে হয়ে যাবে। ওকে। ওকে। তো আপনার পিসি দিয়ে আমরা কাজ শুরু করি। যেহেতু আপনার দিয়ে করেছি, আপনার কি এখানে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে না? এই এই ব্রাউজারই আছে লিঙ্কডইন অ্যাকাউন্ট? না, এই ব্রাউজারে নাই। ঠিক আছে, আমরা এটা কেটে দিই। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা যে ব্রাউজারে আছে সেই ব্রাউজারটা আমরা বের করেন। বাকিদের আহ, মোস্তফা ভাইয়ার আমরা প্রবলেমটা আমরা পরে নিচ্ছি, আমরা একটু লিঙ্কডইন অ্যাকাউন্টে একটু যাচ্ছি। আজকে ক্লাসের যে টপিকটা, যে আমরা একটু চেষ্টা করব যে কিছু প্রিমিয়াম টুল যেগুলো আছে এগুলো একটু দেখার চেষ্টা করব, এবং আমাদের যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আছে আর কি কি অ্যাড করা যায় সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আপনি লিঙ্কডইনের প্রোফাইলে জাস্ট ঢুকেন, তাহলেই হবে। আপনি আপনি ছেড়ে দেন, এখানে আছে তো, তাহলেই হলো। হ্যাঁ, আজকে 32 নাম্বার ক্লাস হবে, আমি বুঝতে পেরেছি, আমি ঠিক করে দিব, সমস্যা নেই। আজকে 32 নাম্বার ক্লাস হবে, 32 নাম্বারই ক্লাস হবে। তো বাইরে আজান হচ্ছে, আমরা 1 মিনিট ওয়েট করি। গত ক্লাসে আমরা দেখেছিলাম, আহ, এর আগে আমরা যে লিঙ্কডইনে ক্লাস করেছিলাম, তো সেখানে আমরা অনেক সবকিছুই মোটামুটি ফিচার গুলো দেখেছিলাম, যে মাই নেটওয়ার্ক কি কি হয়, মাই নেটওয়ার্কে আমরা যেগুলো রিকোয়েস্ট আমরা পাই সেগুলো আমরা একসেপ্ট করি। তো আমরা এখানে যেগুলো যাদেরই পাবো তাদেরকে সবাই একসেপ্ট করে আমাদের কানেক্ট গুলো বাড়ানোর চেষ্টা করব। জবস কি এটাও আমরা জানি, যে আমরা যদি কোনো রকম জবের অফার পাই এখানে কিন্তু আসবে। এবং আমাদের যেভাবে আর কি আমরা আমাদের ক্যাটালগটি সেট করেছি, আমাদের প্রিফারেন্সটা সেট করেছি যে ডিজিটাল মার্কেটার হিসাবে, তো এখানে জবস কিন্তু সেভাবেই আমাদেরকে এখানে দেখাবে। মেসেজিং অপশন আমরা সম্পর্কে জানি, এবং আমাদের নোটিফিকেশন প্যানেলে কি কি হচ্ছে না হচ্ছে এগুলো আমরা দেখতে পারবো। তো আমরা প্রথমে চলে যাব আমাদের প্রোফাইল সেকশনে। প্রোফাইল সেকশনে যখন আমরা যাব, আমরা কিন্তু মোটামুটি সবাই সবকিছু ঠিক করে দিয়েছি। আমরা প্রোফাইল সেকশনে এখানে সর্বপ্রথম আমরা ওপেন টু ওয়ার্ক যে আছে, এখানে আমরা এই যে কলমের মতো যে জায়গাটি আছে এখান থেকে আমরা একটি রাউন্ড শেপ দিয়ে
ইয়ে দিয়ে রাখবো। এখানে আমরা এখানে দেখতে পারবো আমাদের প্রিফারেন্সে কি কি আছে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট যেরকম আমরা আগে দিয়েছি, এবং আমাদের লোকেশন টাইপ কি, আমরা অন সাইট টাইপের জব করতে পছন্দ করি, হাইব্রিড টাইপের জব করতে পছন্দ করি, এবং রিমোট টাইপের জব, 3 টাইপের জব করতে পছন্দ করি। আপনারা যদি কোনো টাইপের জব করতে পছন্দ না করেন, জাস্ট এখানে টিক চিহ্ন করে দিবেন, এটা কেটে যাবে। তো আমি এখানে তিনটেই দিয়েছিলাম ক্লাস, আগের বার ক্লাসে ভাইয়াও 3টা দিয়েছেন। এবং তারপরে লোকেশন এখানে অন সাইট মানে নিজের যেখানে আর কি উনি আছেন সেখানে আর কি দিয়েছেন। আপনারা যদি অন্য কোনো জায়গা দিয়ে থাকেন অ্যাড লোকেশন দিয়ে দিতে পারবেন। এবং রিমোট জব, রিমোট জব মানে বাইরের জব যে আছে, তো এখানে যদি আপনার কোনো প্রিফারেন্স থেকে থাকে যে ইউএসএ বা কানাডা বা এরকম কোনো জায়গায় রিমোট জব আপনি করতে ইচ্ছুক হন, তাহলে এখানে অ্যাড লোকেশন দিয়ে আপনি সেখানে লোকেশনটা আপনি দিয়ে দিবেন যে আমি ইউএসএ তে জব করতে ইচ্ছুক বা কানাডা জব করতে ইচ্ছুক, তাহলে এখানে আপনি লোকেশনটা দিয়ে দিবেন। তাহলে আপনার যে জব রিক্রুইট করবে, তাহলে সেটা দেখে আপনাকে জব দেখে আর কি আপনার প্রতি ইন্টারেস্টেড হবে যে এই পার্সনটা ওই দেশে জব করতে ইচ্ছুক। তারপর আমরা এখানে কি দেখতে পাচ্ছি, স্টার্ট ডেট। স্টার্ট ডেটে কি, যে সে কখন থেকে আর কি অ্যাপ্লাই করতে ইচ্ছুক। তো এখানে আমরা দিয়ে দিব যে আমরা এখনই, মোটামুটি এখন যেহেতু আমরা সবাই কাজ করতে পারি, তো ইমিডিয়েটলি আই এম অ্যাপ্লাইং, আমরা সব সময় কাজ করতে ইচ্ছুক। এবং এমপ্লয়মেন্ট টাইপ কি, আমরা এমপ্লয়মেন্ট টাইপ দিতে পারবো ফুল টাইম হিসাবে আমরা কাজ করতে পারবো, এবং ইন্টার্নশিপ হিসেবে কাজ করতে পারবো, টেম্পোরারি টেম্পোরারি হিসেবে কাজ করতে পারবো, যে কোনো টাইপেরই হিসাবে কাজ করতে আমরা ইচ্ছুক। তো আপনি যেভাবে আর কি দিতে চান দিতে পারেন। তো আমি আপাতত পার্ট টাইম, টেম্পোরারি, কন্ট্রাক্ট এই 3টে হিসাবে দিয়ে দিয়েছি। টেম্পোরারি হিসেবে দিলাম, ইন্টার্নশিপ হিসেবে দিলাম না। ইন্টার্নশিপে নর্মালি কিন্তু আপনি কোনো পেমেন্ট পান না। তারপরে হলো একটি রাউন্ড শেপ আর কি আসে, যে অ্যাভেলেবল টু ওয়ার্ক। তো এ- এই যে এই রাউন্ড শেপটি যে আছে, তো এটা আপনি কাকে কাকে দেখাতে চাচ্ছেন। যদি রিকোয়েটার্স অনলি যদি দেন, তাহলে শুধুমাত্র যারা জব দেখতে চায়, জব আপনাকে দিতে চায়, শুধুমাত্র তারাই দেখতে পারবে। এবং অল লিঙ্কডইন মেম্বার যদি থাকে তাহলে সবাই দেখতে পারবে। তো আমি এখানে আপাতত দিয়ে দিলাম অল লিঙ্কডইন মেম্বার্স, তাহলে যারা যারা আছে তারা সবাই এই বিষয়টি দেখতে পারবে। তারপরে আমি এখানে সেভ দিয়ে দিলাম। এখানে একটা লোকেশন দিয়ে দিয়েছে, দিতে বলেছে, তাহলে অ্যাটলিস্ট আমরা দিয়ে দিলাম ইউএসএ। যে ইউএসএ তে, ইউনাইটেড স্টেটসে যদি আমার কোনো রিমোট জবের অপশন থাকে তাহলে করব। অথবা আবার দিয়ে দিতে পারি কানাডা, কানাডায় যদি কোনো অপশন থাকে তাহলে করতে পারবো। আপনার যে কয়টা খুশি আপনি দিতে পারবেন, এরকম কোনো প্রবলেম নেই। তো আমরা নিচে আসি। নিচে এসে আমরা এখানে সেভ দিয়ে দিই। তো এখানে বলবে যে আপনি যেটা করেছেন এটা কি সবাইকে জানাতে চান। তো আমি এখানে নট নাও দিয়ে দিব, যে আমার এখানে আলাদা পোস্ট দেওয়ার কোনো দরকার নেই। তাহলে কিন্তু এটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবং ওনার ছবির ডান পাশে একটি সবুজ বার চলে আসার কথা, যে আই এম ওপেন টু ওয়ার্ক। তারপর আমরা একটু নিচে আসব। নিচে এসে এখানে আমরা এই যে জায়গাটা আছে এখানে আমরা একটু যাই। এখানে আমরা পাবো হলো, আমরা আমাদের যে সার্ভিসটা আছে সার্ভিসটা দেখানোর চেষ্টা করব। তো আমরা এখানে একটু আসি, শোকেস ইওর সার্ভিস। তো এখানে আমি আমার যে সার্ভিসটা আছে সেটা দেখানোর জন্য আমরা এখানে গেট স্টার্টেডে ক্লিক করব। তো আমার যে সার্ভিসটা আছে আমি সবাইকে দেখাতে চাই আমি কি কি করছি, এবং আমার যে সার্ভিসটা আছে এটা সম্পর্কে আমি কতটুকু ডেডিকেটেড। তো এই জিনিসটা বোঝানোর জন্য আমরা এই পোর্শনটি ব্যবহার করে থাকি। তো আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করে আমরা এখানে অ্যাড সার্ভিস দিব, যে আমরা কি কি সার্ভিস জানি, কি কি সার্ভিস শিখেছি, এগুলো দেখানোর জন্য আমরা এখানে একটা একটা সার্ভিস যেগুলো আমরা পারি এখানে ক্লিক করে ইনপুট দেওয়া শুরু করব। তো আমরা কি কি সার্ভিস জানি, আমরা সবাই জানি, লিড জেনারেশন। তারপর আর কি কি সার্ভিস আমরা শিখেছি, ডিজিটাল মার্কেটিং। তারপর আমরা কি কি সার্ভিস শিখেছি, সোশ্যাল
মিডিয়া মার্কেটিং। তারপর আমরা কি কি সার্ভিস শিখেছি এখানে আলাদা, আহ, অন্যরকম সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং নেই, শুধুমাত্র অ্যাডভার্টাইজিং আছে। তো অ্যাডভার্টাইজিং যেটা আছে সেটা আমি এখানে নিয়ে নেই, যে আমরা যে কোনো টাইপের অ্যাডভার্টাইজিং দিতে আমরা পারি। তারপর আমরা এখানে দিতে পারি হলো ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং কি, কাকে বলে, এগুলো কিন্তু আমরা জানি। তারপরে আরেকটা যেটা আমরা পারি সেটা হলো এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আপনারা এখানে শুধুমাত্র আমি যে গুলি আমরা আমরা শিখিয়েছি শুধুমাত্র সেগুলোই দিলাম। আপনাদের পার্সোনাল লাইফে যেগুলো আপনি পারেন সেগুলো কিন্তু আপনি ইনপুট দিতে পারেন। অনেকে লয়ার, অনেকে অ্যাকাউন্টিং পারেন, অনেকে আপনাদের জবের যেগুলো আছে, অনেকে ইঞ্জিনিয়ারিং পারেন। তো আপনাদের যে জব ফিল্ড যেগুলো আছে সেগুলো আপনি ইনপুট দিতে পারেন। তো আপনাদের নিজের ইচ্ছা মতো আপনারা যে জব ফিল্ডে যে কাজটি করতে আপনারা ইচ্ছুক, আপনারা শোকেস শোকেস করতে চান যে আপনারা এই কাজটি সম্পর্কে আপনারা খুব ভালো মতো পারেন, তো সেই কাজটি আপনি এখানে সার্ভিসে ইনক্লুড করবেন। আপনাদের পার্সোনাল লাইফের, আপনাদের অফলাইন লাইফের যে কাজটি আপনি ভালো পারেন সেখানে আপনি সবাইকে দেখাতে চান, সেটি আপনি এখানে প্রোভাইড করবেন। তারপর আমরা যদি এখানে আসি, নিচে আসি, এখানে অনেক ধরনের সাব ক্যাটেগরি আছে। দেখেন আমি বললাম ল, ল এখানে আছে, মার্কেটিং আছে, সব ধরনের কাজই কিন্তু এখানে পারা যায়। তো এরপরে আমি এখানে ডান আছে, ডান ক্লিক করে দিব। এখন আমাকে বলেছে একটা অ্যাবাউট লিখতে। তো এই অ্যাবাউট সেকশনটা আমরা একটু চিন্তা ভাবনা করে লিখবো। এই অ্যাবাউট সেকশনটা হলো আমরা যে এই পাঁচটা যে লিখেছি, এই পাঁচটা সম্পর্কে আমি কি পারি, মানে এই সম্পর্কে আমাকে বলেছে যে এই পাঁচটা সার্ভিস সম্পর্কে কিছু তুমি বলো। তো আপনাদের যদি কিছুই না জানা থাকে, আপনি একটা কাজ করতে পারেন, চ্যাট জিপিটি কে নিয়ে, চ্যাট জিপিটি তে যান। চ্যাট জিপিটি তে গিয়ে জাস্ট এখানে লেখেন যে রাইট মি এ স্মল বায়ো অ্যাবাউট মাই সার্ভিসেস উইচ ইনক্লুড। আর এখানে যদি আপনি কোন রকম বানান ভুল করেন সমস্যা নাই, ও বুঝে নিবে। আমি দ্রুত লিখছি দেখে, লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, আর এসইও, আর ইমেল মার্কেটিং। মেক ইট অ্যাজ হিউম্যান অ্যাজ পসিবল। তো এভাবে করে যদি আপনি লেখেন, জাস্ট যতটুকু পারা যায় ও একটা লিখে দিবে। তো একটা কিছু একটা পেলাম, এটা আমি কপি করলাম, কপি করে এখানে নিলাম। এটা আমার আর দরকার নেই। এখানে যেহেতু ভাইয়ার নাম লিখতে বলেছে, ভাইয়া এখানে হিমাদ্রি, ভাইয়ার নাম ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ওইটা বড় হাতের হবে প্রথম। ওকে, ওটা ঠিক, ওটা করা যাবে।
এখানে আই এম লিখে দিলাম, জাস্ট এইটুকু ঠিক করে দিলাম, বাকিটা আপনি ঠিক করে নিন। ঠিক আছে, পরে আপনি নিচে পড়ে ঠিক করে নিন, আমি মোটামুটি লিখে দিলাম। এরপরে হলো আপনি কি জন্য আপনি অ্যাপ্লাই করবেন, তো আমি এখানে আমরা দিয়ে দিব আপনি নিজের কারেন্ট জায়গাটা লিখেছেন, এবং আমি এখানে দিয়ে দিলাম যে আই এম অ্যাভেলেবল, বাইরের কাজ করার জন্য আমি অ্যাভেলেবল, যে আমি রিমোটলি, আমি, আপনি যেমন বরিশালে আছেন, সে ভাইয়া যেমন বরিশালে আছে, আপনি নিজেও বরিশাল, আপনি নিজের জায়গাও ঢাকা থাকেন, বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন, সেখান থেকেও আমি বাইরের কোনো দেশে কাজ করতেও আমি আগ্রহী। এরপরে যদি আসি এখানে স্টার্টিং স্যালারি, যে আপনি কত টাকায় আপনি কাজ করতে ইচ্ছুক, তো আমরা এখানে দিলাম যে আমরা কমপক্ষে আপাতত স্টার্টিং স্যালারি আমরা প্রতি ঘন্টায় $10 আর কি স্টার্টিং স্যালারিতে কাজ করতে ইচ্ছুক। আপনি আরো কমাতে পারেন, বাড়াতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, অথবা আপনি কন্ট্রাক্টেও কাজ করতে পারেন। তো আমরা আপাতত স্টার্টিং স্যালারি পার আওয়ার $10 দিয়ে রাখি। আপনারা যদি কমাতে চান, বাড়াতে চান, এটা সম্পূর্ণ আপনার খুশি, এভাবে আপনি আগাতে পারেন। আপাতত $10 দিলে আপনি $8 দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার খুশি। তারপরে হলো আমাকে যেমন ক্লাসে কিছু মানুষ জিজ্ঞেস করেছিল যে স্যার আমি কিছু মানুষকে আমি কানেক্ট করতে পারি না। তো বিষয়টা হলো এখানে এই জায়গাটা দেখুন, ক্লায়েন্ট রিকোয়েস্ট। ক্লায়েন্ট রিকোয়েস্ট হলো যে আপনি দিস উইল দিস উইল আপডেট ইউর প্রোফাইল অ্যান্ড ইন মেল সেটিংস, তো অ্যালাউ LinkedIn members you are not connected to message you through your open profile। তো এই জায়গাটা যদি আমরা ইয়ে করে দিই, তাহলে আমাকে যে কেউ আমাকে মেসেজ করতে পারবে, এবং এটা যদি আমি আনচেক করে দিই, তাহলে কিন্তু আমাকে কেউ কানেক্ট করতে পারবে না। তো আমরা যেহেতু গ্রোয়িং মেম্বার, আমাদের আমাদের কানেক্ট তো অত বেশি নেই, ভাইয়ার যেমন 18টি কানেক্ট, তো আমরা এটি আনচেক করে চেক করে দিব। কিন্তু যখন আমাদের দেখা যাবে 500, 1000, 2000 এবং আমরা অনেক বড় একটি জায়গায় চলে যাব, তখন আমরা এটি আনচেক করে রাখবো, যাতে আমাকে সবাই আহ, বিভিন্ন ধরনের প্রমোশন দিয়ে আমাকে বিরক্ত না করে। এই জন্য আমি এটা আনচেক করে পাবলিশ করে দিব। সবাই আশা করি আমার কথা বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আপনার কমেন্ট আমার পাশে আছে, আমরা তারপর পাবলিশ করে দিব। তো আমরা জানলাম কিভাবে আমাদের সার্ভিসটি শোকেস করতে হয়, শোকেস করে সবাইকে বুঝিয়ে দিতে হয় যে আমি কি কি পারি না পারি। এরপরে আমি আপনাদের ক্লাসে আমি কিন্তু লিড জেনারেশনের যে সেলস নেভিগেটর, সেটা কিন্তু আমি মোটামুটি বুঝিয়ে দিয়েছিলাম। এখন আমি আপনাদের সেলস নেভিগেটরটা কই থেকে পারচেস করার লাগে এটা আমি একটু আপনাদের দেখিয়ে দিই। আমাদের এই জায়গায় যে ফর বিজনেস আছে, এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখুন ফাইন্ড নিউ ক্লায়েন্টস যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের একটা পেজে নিয়ে যায়, যেখান থেকে আমরা সেলস নেভিগেটরটা আছে, সেলস নেভিগেটরটা পারচেস করা যায়। তো আমি এখানে যদি নিচে আসি, নিচে আসলে কিন্তু এখানে এক্সপ্লোর অল প্ল্যানস এখানে কিন্তু আসে। তো এখানে দেখুন আপনার 4টা জায়গা আছে। ভাই আপনাকে আমি আপাতত অফ করে দিচ্ছি, পরে আপনার সাথে আবার কথা বলা যাবে। তো এখানে কিন্তু 4টা প্ল্যান আছে, একটা হলো কেরিয়ার, একটা বিজনেস, একটা সেলস নেভিগেটর কোড, একটা সেলস নেভিগেটর লিকুইড লাইট। তো কেরিয়ার কি, যদি আপনার ফোকাস থাকে যে আপনি শুধুমাত্র জব চান, তাহলে আপনার কেরিয়ার যে সেলস কেরিয়ার যে প্রোটা আছে সেটা আমরা লাল মোড়ে গিয়ে ক্লিক করব। তারপরে যদি আমরা আপনি মনে করেন একটা বড় একটা বিজনেস চালাচ্ছেন, বা আপনি একটা বিজনেস টাইপের কোনো অর্গানাইজেশন চালাচ্ছেন, আপনি চাচ্ছেন আপনার বিজনেসটা অনেক বড় হোক, তাহলে আপনার বিজনেস যে প্রো ফিচার গুলো আছে, যেরকম সেভ টাইম উইথ এআই পাওয়ার্ড মেসেজ ড্রাফট এন্ড টিপস টু এনহ্যান্স ইউর প্রোফাইল, ফাইন্ড এন্ড কন্ট্রাক্ট দ্য রাইট পিপল, প্রমোট এন্ড গ্রো ইউর বিজনেস, তো এরকম টাইপের ফিচার গুলো যদি আপনি চান, তাহলে লার্ন মোডে গিয়ে আপনি এই যে প্রো ফিচারটা আছে আপনি নিবেন। এখন আমি যেটা আপনাদের ক্লাসে দেখিয়েছিলাম, যেটা আমাদের জন্য দরকার, সেটা হলো সেলস নেভিগেটর। এটা আমরা ডিজিটাল মার্কেটার হিসাবে যেটা আমাদের লিডস এর জন্য দরকার, সেটা আমাদের সেলস নেভিগেটর। আনলক সেলস অপরচুনিটিস, ফাইন্ড নিউ লিডস উইথ ওভার 50 সার্চ ফিল্টার্স, গেট conversation sales with 50 mail credits per month, save time with smart lead recommendations and save searches.
তো এগুলো সম্পর্কে আমি কিন্তু ক্লাসে আপনাদের সেই আগের লিঙ্কডইন ক্লাসে কিন্তু আমি সলিউশন ক্লাসে আমি কিন্তু বলেছিলাম সেলস নেভিগেটর কোর্স সম্পর্কে। তো এইটা যদি আপনি নিতে চান, লার্ন মোডে গিয়ে এটা ক্লিক করে নিতে হবে। আমি আজকে এটা একটু জাস্ট দেখাবো কিভাবে নিতে হয়। আর রিকোয়েটার লাইটে ফাইন, যদি আপনি একটি বড় কোম্পানিতে থাকেন এবং আপনার মানুষ প্রয়োজন হয় তাহলে কি করবেন, রিকোয়েটার লাইট দিয়ে আপনি আপনার কোম্পানির জন্য বেস্ট মানুষগুলো আপনি নিজেদের মতো চয়েস করে নিতে পারেন। তো আমি এখানে লার্ন মোডে যাই। লার্ন মোডে গিয়ে আপনাদের দেখাই আপনারা কিভাবে নিতে পারেন সেলস নেভিগেটর। ধরেন সেলস নেভিগেটর যখন আমরা নেই, দেখেন এখানে কিন্তু লেখা কি আছে, ট্রাই ফর ফ্রি, ট্রাই ফর ফ্রি ফর বিডিটি 0.0। মানে প্রথমত আমাকে বলেছে যে প্রথম মাসের জন্য আমাকে 0 টাকা দিতে হবে, কিন্তু পরের মাসে আমাকে 5,000 টাকা গুনতে হবে। কিন্তু মানে প্রথম মাসে আমি এই 0 টাকায় দিতে পারবো, পরের মাসে আমাকে 5,000 টাকা দিয়ে আমার এই এই পরবর্তী মাসগুলো নিতে হবে। তো আমি যদি এখন জিরো ট্রাই নাও যদি আমি দেই, আমাকে একটি আম, এমন একটি ফিল্ডে নিয়ে যাবে, একটি সিকিউর জায়গায় নিয়ে যাবে যেখানে আমাকে বলবে যে আপনার ক্রেডিট কার্ডের বিলটি আমাকে দিন। তো ক্রেডিট কার্ডের অপশনটি কি জন্য নিবে, যাতে পরের মাসে আমার কাছ থেকে পরবর্তী মাসে 5,000 টাকা কেটে নিতে পারে, এজন্য নিবে। আমরা যদি আমাদের যে সমগ্র ক্রেডিট কার্ডের বিল টিল দিয়ে দিতে পারি, তাহলে আর কি আমাদের কাছ থেকে এ মাসের কোনো টাকা কাটবে না, পরের মাসের জন্য আর কি কেটে নিবে। এবং পরের মাসের 7 দিন আগ থেকে আমি যদি আবার ব্যাক করি, পরের মাসের 7 দিন আগ থেকে আমাকে নক দিবে যে ভাইয়া আপনি ইয়ে দেন, দেখেন, উইল সেন্ড ইউর রিমাইন্ডার 7 days বিফোর ইউর ট্রায়াল। তার মানে 7 দিন আগ থেকে আপনাকে নক দিবে যে ভাইয়া আপনার টাইম শেষ, এখন আপনি আবার টাকাটা রিনিউ করেন। এটুকু সবাই আশা করি বুঝতে পেরেছি। কেউ যদি বুঝতে না পারেন তাহলে আমাকে বলেন, না হলে আমরা নেক্সট জায়গায় যাব। সবাই কি বুঝতে পেরেছেন? ইয়েস বা নো বলেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা অ্যাপোলো এর যে অ্যাপোলো এক্সটেনশন সম্পর্কে কিন্তু সবকিছুই আমরা দেখেছিলাম। তো অ্যাপোলো আমরা এক্সপ্লোর করি আরেকবার। হিমাদ্রি ভাই আপনাকে আনমিউট করেছি, আপনার কি অ্যাপোলো আছে এখানে? হিমাদ্রি ভাই আনমিউট করেছি আপনাকে। দেখি আমরা মেনেস এক্সটেনশনে যাই। হ্যালো। হ্যাঁ, আপনার কি অ্যাপোলো আছে এখানে? না, এখানে নাই অ্যাপোলো। তাহলে আমরা অ্যাপোলোটা ডাউনলোড করি, মানে এক্সটেনশনটা নেই। ভাইয়া জিজ্ঞেস করেছে যে আমাদের 5,000 টাকা দিয়ে লাভটা কি হবে। লাভটা কি হবে এটা কিন্তু আমি ক্লাসে আর কি দেখিয়েছিলাম। আপনার কি মনে আছে তৌফিক আহমেদ ভাইয়া, আমাদের লিঙ্কডইন সেলস নেভিগেটরের ক্লাসটা? তো আপনার খুব ভালো মতো মনে থাকবে যে আমরা হিউজ টাইপের লিডস নেওয়ার জন্য কিন্তু সেলস নেভিগেটরটা ইউজ করে থাকি। তো যদি আপনার সেলস হিউজ টাইপের লিডস নেওয়া লাগে, তাহলে কিন্তু আপনার সেলস নেভিগেটরটা লাগবে। তৌফিক আহমেদকে আমি বুঝাতে পেরেছি। যদি আরো ডিটেলস দেখতে চান, আপনার সেই ক্লাসটা একটু দেখে এসেন, আপনার ক্লিয়ার হয়ে যাবে। আমাদের টাইমটা একটু কম, না হলে আরেকবার লাগলে যদি আপনারা সবাই চান সেলস নেভিগেটরটা আবার দেখিয়ে দিব, সমস্যা নেই। আমরা একটু কাজ করি, আমাদের যেহেতু একটু স্লো করছে, আমরা ম্যানেজ এক্সটেনশনে যাই। এখান থেকে বাকি যেগুলো আছে এগুলো আপাতত
অফ করে দিই। ওকে, শুধুমাত্র আমাদের A to Z আছে আর সবকিছু অফ আছে। তো আমাদের কিন্তু এখানে নিয়ে যাবে apollo.io। তো apollo.io তে গেলে আপনি সাইন আপ করেছিলেন ভাই? না। তাহলে আমরা একটি সাইন আপ করব। সাইন আপ করে সাইন আপ উইথ গুগল করে নিব। সাইন আপ উইথ গুগল করার কারণটা হলো যে আপনার অ্যাপোলোতে, কোনটা দিয়ে করবেন, এর কারণটা হলো আপনার অ্যাপোলোতে আপনি যদি প্রো ভার্সন নেন, আপনার এআই বোর্ড দিয়ে আপনি মেসেজ করতে পারবেন। তো আপনার গুগলের যে মেইল আছে এটা দিয়ে ওর সুবিধা হয় আপনার মেসেজটা পাঠাতে। তো আমরা মেইল দিয়ে না করে আমরা যদি কন্টিনিউ গুগল দিই, তাহলে আপনার এইভাবে করলে ডাইরেক্টলি যেতে পারে। আশা করি সবাইকে বুঝাতে পেরেছি। এরপরে নিচে যাব, নিচে গিয়ে দেখি নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তো আমাদের কি রোল? আমরা হলো মার্কেট সেলস ম্যানেজার, মার্কেটার, ডিজিটাল মার্কেটার। ফাইন্ড লিডস, গেট ইন টাচ উইথ লিডস, এটুকু দিলেই হবে। তো আমাকে বলেছে এগুলো দিলে আমাকে 5 ক্রেডিট, এগুলা একটা একটা করে কমপ্লিট করলে আমাকে কিছু দিয়ে দিবে। তো আমরা এখানে স্কিপ করে যাই। তো আমরা কিন্তু ড্যাশবোর্ডে চলে গিয়েছি, আগের বার যেরকম ড্যাশবোর্ডে গিয়েছিলাম ক্লাসে, সেরকম আমরা ড্যাশবোর্ডে চলে গিয়েছি। তো আমি আজকে আরেকটি নতুন দেখাবো যেটা আপনাদের দেখানো হয়নি। আমরা গুগলে যাব, গুগলে যাব, গুগলে গিয়ে যাব prospeo.io। আপনাদের আগের বার আমি দেখিয়েছিলাম একটি ফ্রি টুল, তো আজকে আমরা যাব একটি প্রিমিয়াম টুল। তো এটার জন্য আমরা লগ ইন করতে হবে। লগ ইন উইথ গুগল, যে কোনো একটি দিয়ে দেন ভাইয়া, কোনটা দিয়ে আপনি করতে চান। কন্টিনিউ দেন। এটা কিন্তু আমরা প্রিমিয়াম টুল, মানে আপনি কয়টা ভেরিফাই করবেন এটা হলো আমি যে ক্লাসে যেটা দেখিয়েছিলাম, এটা কিন্তু ওইটা ছিল আপনার একবারে ফ্রি টুল, কিন্তু এটার একটা নির্দিষ্ট ভেরিফিকেশন করার একটি লিমিটেশন আছে। তো যে কয়টাই লিমিটেশন থাকুক না কেন, আমরা এটা মোটামুটি করতে পারবো আর কি। ডোমেন সার্চ দিয়ে আমরা ইমেল ফাইন্ডার ইউজ করবো না, আমরা শুধুমাত্র একে ইমেল ভেরিফায়ারে যাই। তো এখান থেকে আমরা ইমেল গুলো ভেরিফাই করব এবং আপগ্রেড প্ল্যানস থেকে আমরা আপগ্রেড করতে পারি, এটা আমরা পরে দেখাই। আমরা এখান থেকে এই জায়গায় আসি। এটা কি আমি ইয়ে করিনি ফাইবারটা? ওকে, আবার ম্যানেজ এক্সটেনশনে যাই। ওকে, ঠিক আছে। তারপর লিঙ্কডইনে আসি, লিঙ্কডইনে গিয়ে লিঙ্কডইনের ভিতরে যাচ্ছি।
ওকে, লিঙ্কডইনটা রিফ্রেশ করি। এরপরে ধরেন, আমরা এখানে নর্মাল একটা দেই, সিইও দিই, জাস্ট সিইও দিয়ে আমি সার্চ দিই। এটা ভাই আমাদের যেহেতু ভিডিওতে আছে, পরে আপনি দেখে নিয়েন। ঠিক আছে, এটা আমি আবার থেকে কেটে দিচ্ছি। তারপর আপনার এখানে পিপল দিলাম। লোকেশন দিচ্ছি, লোকেশন দিয়ে ইউনাইটেড স্টেটস দিয়ে সার্চ দিই, দেখি কয়জন দেখা যায়। ওকে, কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এইগুলো দিয়ে আমরা আগের বার যেরকম করেছিলাম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমাকে যে কয়টা যে কয়জন আছে আর কি এখানে সব সবার দেখা যাবে। এবং যদি আমি এক্সেস মেল দেই, তাহলে কিন্তু আমাকে এনার কন্ট্যাক্ট নাম্বার, মেল সবকিছু কিন্তু দেখা যাবে। তো এর পরবর্তীতে ধরেন আমি, এইটুকু আশা করি সবার মনে আছে, তো ধরেন আমি এখান থেকে একটা একটা করে চয়েস করি। অ্যাড টু লিস্ট, একটা সিলেক্ট করলাম, একটা সিলেক্ট করলাম। কোনো কারণে আর কি এটা ইয়ে করছে না। স্ক্রিনটা ইয়ে হয়ে গিয়েছে। একটা সিলেক্ট হয়েছে, একটা দিয়ে দেখি আসুক আবার। এই যে আসছে, দেখছেন সবগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে আমরা এটা আমাদের ইসে পাঠাবো, লিস্টের নাম দেবো একটা। লিস্টের নাম দিই হলো লিড জেনারেশন, বা সিইও লিস্ট দিই, সিইও লিস্ট। সিইও লিস্ট দিয়ে যদি অ্যাড লিস্ট, ক্রিয়েট লিস্টেড অ্যাড দেই, তাহলে কিন্তু এগুলো সব চয়েস হয়ে আমার এদিকে গিয়ে জমা হয়ে যাবে। এখানে আসার কথা।
নেটটা একটু স্লো দেখে আমাদের একটু সমস্যা হচ্ছে। নো নিউ মেসেজেস। অ্যাড এ সিকোয়েন্স। ক্রিয়েট এ সিকোয়েন্স। ওকে। ইমেলস এর মধ্যে এসেছে। এখনো আসেনি। এগুলো দিলে সরাসরি চলে আসার কথা। এগুলো অ্যাড দিলেই এখানে চলে আসার কথা। ডাইরেক্ট আমাকে মেসেজের জন্য দিয়ে দিয়েছে। সিকোয়েন্স আর এর মধ্যে আছে, কিন্তু এখানে আসে নাই। তো ওভাবে করে সবগুলো যদি আমরা একটা একটা করে সিলেক্ট করি তাহলে আর কি আসবে। যাই হোক, আমরা ওইদিকে একটা একটা করে করি, যেহেতু ওভাবে হচ্ছে না। আমরা ধরেন একটি নেই, একটু আগেই কন্টাক্ট ইনফো। এখানে ইমেল নেই, এনার ইমেল আছে, এবং এটা ভেরিফাইড ইমেল বলছে। আমরা এখানে গিয়ে কপি করি। কম্পোজ মেল করলে কম্পোজ মেলের জন্য চলে যাবে আর কি। তো আমরা এখান থেকে ইমেলটা কপি করলাম। ইমেলটা কপি করে আমরা যদি এখানে ইমেল ভেরিফাইয়ের কাছে যাই, এখানে ভেরিফাই যদি করি, তাহলে কিন্তু এখানে ও দেখাবে যে ইমেলটা ভেরিফাইড নাকি ভেরিফাইড না। আমরা যেহেতু ফ্রি টুল ইউজ করছি, অবশ্যই কিন্তু দেখে নিব সবগুলো যে আসলে ভেরিফাইড নাকি ভেরিফাইড না। যেহেতু ভ্যালিড ইমেল, তাহলে কিন্তু আমরা ইউজ করব, আর যদি ভেরিফাইড না হয় তাহলে কিন্তু ইউজ করব না। কিন্তু নর্মালি এটা এখান থেকে ওইখানে চলে যায়, ওইখান থেকে আমরা ইউজ করে নিতে পারি। এটাকে আমরা ভেরিফাইড ইমেল শুধু এখান থেকে নিয়ে আমরা সিকোয়েন্স ক্রিয়েট করে ওইখান থেকে নিতে পারি। And কোন একটা কারণে এখান থেকে যাচ্ছে না। অ্যাড নিউ সিকোয়েন্স দিলে এখানে আসছে না, নর্মালি এখানে আসে। তো যাই হোক, আমরা এইটুকু করেছি। এখন আমি আপনাদের একটু অ্যাপোলোর প্রাইসটা দেখাই। জি, আমি যেটা দেখিয়েছি, আমি যেটা আগে দেখিয়েছি ওইটা তো আছেই। এখন অনেকেই প্রো ভার্সন গুলো চায়। প্রো ভার্সন গুলো আমি কি, যেটা সেটা আমি দেখাচ্ছি আজকে। আমি তো প্রথমেই ফ্রি ভার্সন দেখিয়েছি। তো এখন কথা হলো যে আমরা ফ্রি ভার্সন, এটার আপডেট প্ল্যানটা আমি একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু শুধুমাত্র আমরা ওইখান থেকে ইমেল গুলো নিয়ে এসে সিকোয়েন্স ক্রিয়েট করে আমরা এখান থেকে এআই বট দিয়েও আর কি করতে পারি। এআই বট দিয়ে এখানে আপনার সিকোয়েন্স ক্রিয়েট করা যায়, সিকোয়েন্স করে এখান থেকে মেসেজ দেওয়া যায়। তো এখানে অনেক ধরনের এআই টুল আছে।
অ্যাপোলোতে। তো এগুলো সবকিছু নিতে হলে আপনার কিন্তু এটার যে প্রিমিয়াম আছে প্রিমিয়ামটা নিতে হবে। তো প্রিমিয়ামটা নেওয়ার জন্য আমার এখানের যে ইয়ে করতে হয়, আপডেট প্ল্যানে দেখতে হবে। ও এখান থেকে আমার সেভ কন্টেন্টে যেতে হবে, দাঁড়ান একটা, দাঁড়ান দেখি। অ্যাক্সেস নাম্বার, নাম্বারও পাওয়া যাচ্ছে। বললাম না এখানে সেভ কন্টেন্ট কি আছে, হ্যাঁ, এখানে সেভ কন্টেন্ট নেই। ওকে, এটা এটার সাথে লিঙ্ক আপ হয়নি, এজন্য আর কি, যাই হোক। আমরা এখান থেকে সেভ করে, আমাদের অ্যাপোলো থেকে যদি সেভটা হতো তাহলে আর কি সেভ কন্টেন্ট সেভ করে আর কি এখান থেকে নিতে পারি। এই যে দেখেন, এই যে ভিউ সেভড কন্টেন্ট, এখন আসবে। এই যে আমি একটু আগে যেটা আর কি খুঁজছিলাম, এই যে দেখুন, সবাই দেখতে পাচ্ছেন আশা করি। যেগুলো আছে এগুলো সবগুলো আর কি এখানে শো করছে। আপনার ইমেল যেগুলো আছে এগুলো আমরা এখান থেকে ইমেল গুলো নিতে পারবো একটা সিঙ্গেল ক্লিকে। এবং এখান থেকে আমরা চাইলে এআই এর মাধ্যমে সেন্ডও করতে পারবো। এবং এখান থেকে আমরা ইমেল গুলো নিতে পারবো। একটু আগে আমি এই ইমেলটা ভেরিফাই করেছি, ফোন নাম্বারও আছে। সবাই কি বুঝতে পেরেছেন এটুকু? আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে বলতে হবে। তারপর আমরা একটু হোমে আসি। বুঝতে পেরেছেন নাকি এমনি? আর দেখেন যেগুলোতে ক্রস আছে সেগুলো কিন্তু আনএভেলেবল, সেগুলো দিয়ে আপনার কিন্তু আপনার মেল পাবেন না। সেগুলো আনএভেলেবল লেখা যাচ্ছে। আপনি যখন এখানে আসবেন, আমি ক্লাসেও বলেছিলাম, একটা নির্দিষ্ট পরিমাণ আপনার ফ্রি থাকে। 30টা, 300টা নাকি 30টা আর কি ক্রেডিট ফ্রি থাকে। এই যে দেখুন, 30টা আমার ক্রেডিট, 300টা ফ্রি থাকে আর কি, তারপরে আর ফ্রি থাকে না। এই যে 390টা ক্রেডিট ফ্রি থাকে, এরপরে আর ফ্রি থাকে না। তো আমরা এখান থেকে যদি এই হোমে যাই, হোম থেকে আপগ্রেড প্ল্যানে যদি যাই, এখানে আমরা কি কি দিচ্ছি। আমরা বেসিক প্ল্যানে আছি যেটা ফ্রি। আমরা যদি এখান থেকে বেসিক প্ল্যানে যাই, বেসিক প্ল্যান $49, সেখানে আমরা কি কি পাচ্ছি। আমরা 10,000 রেকর্ড পাচ্ছি, 6 ড্রপ পাচ্ছি, জব চেঞ্জ করতে, জব চেঞ্জেস গুলো দেখতে পাচ্ছি, আউটরিচ পাচ্ছি, অন্য সবগুলা পাচ্ছি। এবং এটা কারা নিচ্ছে? যারা প্রতিদিন করে পাচ্ছে। অ্যাপোলো আরেকবার দেখান। অ্যাপোলো তৌফিক আহমেদ বুঝতে পারেননি। তো আমরা আবার সিও দিয়ে সার্চ দিই, এটা আমাদের প্রাইসিংটা আমরা আশা করি বুঝতে পেরেছি। প্রাইসিংটা কি? প্রাইসিংটা হলো বেসিক হলো $49 আর প্রফেশনাল হলো $79। আমরা তখনই নিব যদি আমরা অনেক ধরনের বাল্ক টাইপের কোনো কাজ পাই, না হলে কিন্তু আমরা এইগুলো আর কি নিব না। আশা করি বুঝতে পেরেছি। এর পরবর্তীতে আরেকটি টুল আমি দেখাই, সেটা হলো আমি আপনাদের আগেবার দেখিনি। আমরা আবার সার্চ করি, অ্যাপোলো থেকে আমরা বাদ দিই, অ্যাপোলোটা আমরা বাদ দিয়ে দিই। ইমেল ভেরিফায়ার থাকবে, আমরা অ্যাপোলোটা বাদ দিই। আমরা গুগলে সার্চ দিব, গুগল থেকে
ইমেল ফাইন্ডার, লিড, রিপার। তো এই যে আপনার টুলটা আছে এইটা আমরা দেখাবো। তো প্রথমে আমরা এক্সটেনশনটা ইয়ে করি, অ্যাড করি। এই এক্সটেনশনটাও কিন্তু আপনার প্রফেশনাল এক্সটেনশন, এটার জন্য টাকা লাগে, ফ্রিতে বেশি ইউজ করা যায় না। এবং আমরা এখানে একটি লগ ইন করে নিব, একটি অ্যাকাউন্ট করতে হবে। তো এটা আমরা সাইন ইন উইথ গুগল করে নিলাম। সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ গুগল দিয়ে দেন ভাইয়া, আমাদের ভাইয়া যেটা পছন্দ দিয়ে দেন। তো এটা হলো লিড স্লিপার। এখানে আমরা যাই, এখানে গিয়ে আমরা লিড স্লিপারটা অন করে নিই। এই কাছে উপরে দিয়ে রাখলাম। আমরা লিঙ্কডইনে আবার যাই, পেজটা কি ইয়ে করতে চাচ্ছিলাম না, সার্চ রেজাল্ট ই হয়ে যাবে। যা করার কিছু নেই, আমরা আবার হোমে যাই, আবার সিইও দিয়ে সার্চ দিই। পিপল দিচ্ছি, তারপর আমরা 1 to 3 প্লাস দিচ্ছি। ওকে, ওইটা বাদ দিই, লোকেশনটা শুধু দেই। লোকেশন শুধু দেই হলো ইউনাইটেড স্টেটস। স্যার এই এক্সটেনশন গুলো কি শুধু এই যে লিঙ্কডইন এর জন্যই? হ্যাঁ, আজকে লিঙ্কডইনের ক্লাস শুধুমাত্র লিঙ্কডইনের জন্যই দেখাচ্ছি। তো এখন আমি এখানে ক্লিক করব। ও কি করবে, ও এখানের কাজগুলো করবে, যে কয়টা আর কি আছে সেগুলো ও কাজ করবে। সবগুলো আর কি ও মনে হয় না হয়ে গিয়েছে, মনে হয় দেখি, এটা আরেকবার ক্লিক করি, দেখি নিয়ে ফেলেছে নাকি, এখনো নেয়নি। ক্লিক করি, দেখেন এগুলো সবগুলো কিন্তু ও নিয়ে নিয়েছে। এখন আমরা যেটা করব, এখান থেকে একটা একটা করে অ্যাড করব। যেগুলো আর কি অ্যাড করব সেগুলো ও দেখবে যে ভেরিফাইড নাকি ভেরিফাইড না। যেটা আর কি, যদি ইমেলটা ভেরিফাইড হয়, ইমেল যদি পায়, তাহলে আর কি মেসেজের অপশন শো করবে। যদি দেখে যে মেসেজের অপশন যদি শো না করে, তাহলে এটি ভ্যানিশ হয়ে যাবে। তো আমরা এখানে অ্যাড করতে থাকি, দেখি কি দেখায়। দেখুন, যেগুলো এরকম শো করেছে, তার মানে এগুলো ভ্যালিড ইমেল। আর যেগুলো আপনার এখানে ভ্যানিশ হয়ে যাবে, কিছু থাকবে না, সেগুলো আপনার ইমেল না, ইমেল নেই। আমরা একটু ওয়েট করি।
দেখেন এখানে সবাই দেখতে পাচ্ছি, এখানে এটা ভ্যানিশ হয়ে গিয়েছে। এর কারণ হলো এখানে কোনো ইয়ে নেই, পাইনি, এখানে কোনো ভেরিফাইড ইমেল পাইনি, এজন্য এটা ভ্যানিশ হয়ে গিয়েছে। তো এগুলো নিতে থাকুক, আমরা এখন আমাদের যে লিঙ্কডইন ইমেল ফাইন্ডার আছে এখানে যাই। একটু আগে তো লগ ইন করেছিলাম। এটা না ভাই? হ্যাঁ, আমরা দেখবো কি, ওইখান থেকে যেগুলো আর কি ও নিচ্ছে এগুলো কিন্তু সব এখানে এসে জমা হচ্ছে। তো এখানে ও নিচ্ছে আর এখানে জমা হচ্ছে, তো জমা করতে থাকুক। এটা কেটে দেই। এটা কই? আমাদের লিঙ্কডইন এখানে না? আমাদের সময় খুব কম, মাত্র 4টা পেয়েছে, আরগুলো এখনো ওয়ার্কিং করছে। তো আমরা এখান থেকে, ধরেন আমরা কি করব, এখান থেকে আমরা থেকে একটু বড় করে নেই। এখানে আমি যদি এখানে ক্লিক করি, এটা কিন্তু কপি হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখুন, আমরা এখানে একটি ইমেল পেয়েছি, এটাকে আমি কপি করি। এখান থেকে কিন্তু আমি ডাইরেক্টলি মেসেজ করতে পারবো। জাস্ট আমি এখান থেকে কপি করব, এখানে একটু ইয়ে করি, এডিট করতে চাই, এখান থেকে আমি কপি করে নেই। তো এখান থেকে আমরা মেল করব না, কারণ এটা আপনার ফ্রি, আমাদের ফ্রি টুল না। আমরা এখান থেকে আবার ইমেল ভেরিফিকেশনে যাব। আমরা এখানে দেখব, ওইখানে যদিও সবুজ বলেছে যে এটি ফ্রি, এটি ভ্যালিড মেল। আমরা এখানে চেক করে দেখি। দেখেন এটা কি লিখেছে, ওইখানে ভ্যালিড, ভ্যালিড বলেছে, কিন্তু এটা বলেছে রিস্কি। তো আমরা রিস্কি গুলো নিব না। কেন আমরা রিস্কি গুলো নিব না? এর কারণ হলো ইমেল গুলো বাউন্স করে, বাউন্সও করতে পারে, মানে আপনি ইমেল পাঠিয়েছেন কিন্তু ওটি ইমেল আসলো না, পেলো না, আপনার কাছে ব্যাক করলো, এটাকে বলে ইমেল বাউন্স করা। অথবা আপনি ইমেলটা পাঠিয়েছেন, যাকে পাঠিয়েছেন সেই ইমেলটি ওনার স্প্যাম লিস্টে চলে গিয়েছে, মানে আপনি ইমেলটি আর গেল না। তো আমরা ট্রাই করব আমাদের যে ক্লায়েন্ট আছে ওনাকে আমরা রিস্ক ইমেলটা না দেওয়ার চেষ্টা করব। আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরে দেখি আরেকটি পাই নাকি, এটি যে আছে, এটি ক্লিক করলাম, দেখি এটা কি কপি হয়েছে নাকি, নাকি ওইখান থেকে কপি করতে হবে, ওইখান থেকে গিয়েই কপি করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যাই। ওকে, ইমেল লিড, এখান থেকে আমরা এটা কপি করব। ভেরিফাই করি। এটা ডাইরেক্ট ইনভ্যালিড বলেছে, যে এই ইমেলটা ডাইরেক্ট ইনভ্যালিড, কিন্তু আমার এখানে কিন্তু ওরা ভ্যালিড বলছিল। সুতরাং আমরা যখন ফ্রি, এগুলো ফ্রি ভাবে ইউজ করব, এগুলো কিন্তু আমরা ওভাবে নিব না, ডাইরেক্টলি পাঠিয়ে দিব না। এটাকে যখন আমরা আহ, ইয়ে ভাবে নিব, টাকা দিয়ে কিনে নিব,
তখন আর কি আমরা এটাকে এভাবে ভেরিফাই করে তাহলে ইউজ করব, না হলে নিব না। তো এখন আমরা একটু যাই, আপগ্রেড প্ল্যানে যাই। এই টুলটা যদি আমি ইউজ করতে চাই তাহলে আমার কিন্তু আপগ্রেড করে নিয়ে ইউজ করতে হবে, তাছাড়া ইউজ করলে কিন্তু হবে না। আপগ্রেড প্ল্যানে যাই। আপগ্রেড প্ল্যানে কি লেখা আছে, যে 100টা ইমেল ক্রেডিট আমরা দিতে পারবো, ঠিক আছে। এবং প্রতি মাসে আর কি ক্রেডিটটা আর কি ইয়ে হয়, রিনিউ হয়। এবং ইমেল ফাইন্ডার যেটা আছে এটাই ব্যবহার ইউজ করা যায়। আর এটার বেসিক প্ল্যান হলো $39। 3000 মেল দিতে পারে, ইমেল ফাইন্ডার আছে, আনলিমিটেড এক্সপোর্ট করতে পারবেন, ডুপ্লিকেট ডিটেকশন করতে পারবেন, লিস্ট ম্যানেজার করতে পারবেন। তার মানে বুঝতে পেরেছেন, সবকিছু টাকা ছাড়া কিছু হবে না এটাতে। প্রফেশনালও দেখতে পারলাম, $59, 10,000 দিবে। এবং এন্টারপ্রাইজে কোটেটি আপনার সম্পূর্ণ সবকিছু ফ্রি, মানে সবকিছু পারা যাবে। তো আমরা এটা তখনই জাস্ট নেওয়ার জন্য আর কি আমরা নিয়ে নিতে পারি। কিন্তু আমরা সবগুলা মেলগুলো আলাদাভাবে ভেরিফাই করে তারপরে আমাদের যে ক্লায়েন্ট আছে ওনাকে আমরা হ্যান্ড ওভার করবো। সবাই কি ক্লিয়ার বিষয়টা? সবাই ক্লিয়ার? ইয়েস বা নো বলেন। তো আমরা আরেকটা দেখে নিলাম। ক্লিয়ার না হয়ে যাবেন না। তো আমরা এখান থেকে এটিকে অফ করে দিই। ইমেল ফাইন্ডার, এটা আমরা মোটামুটি পেরেছি। আর লাস্টে আরেকটি আছে, লাস্টের আগে এটা আমি একটু রিফ্রেশ দিয়ে নিই। সেটা হলো ক্যান্ডো। ক্যান্ডো এক্সটেনশন। তো এটাও কিন্তু আপনার আরেকটি প্রিমিয়াম টুল। যারা টাকা দিয়ে কাজ করাতে চান তারা এটা ইউজ করবেন। প্রথমে আমার স্বপ্নিল আপু ও স্বপ্নিল ভাইয়া এরকম করেন না, আমরা অ্যাড টু করে নিব। পরবর্তীতে আমরা ক্যান্ডোর যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ঢুকবো। অবশ্যই সাইন ইন উইথ গুগল দিয়ে দিব। সাইন ইন উইথ গুগল কেন দিব এটা আমরা একটু আগেই বলেছি। 85 না ভাইয়া? 85ই তো। হ্যাঁ। কন্টিনিউ। তো ক্যান্ডোর ড্যাশবোর্ডে কিন্তু আমরা চলে এসেছি। ইনস্টলার প্লাগইন, কোন প্লাগইন ইনস্টল করতে বলেছে? অলরেডি আমি ইনস্টল করে রেখেছি, উনি মনে হয় জানেন না। তো এটা যখন আমরা আর কি করব, অবশ্যই লিঙ্কডইনটা ওপেন রেখে এই কাজটি করব, তাহলে কিন্তু আমাদের লিঙ্কডইনের সাথে ও কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে। তো এখন আমরা ক্যান্ডোতে যাই। এটা কেটে দিই, এটাও কেটে দিই। গো টু মাই অ্যাকাউন্ট। এর পরবর্তীতে আমি এখানে আসব।
এখানে এসে আমার যে ক্যান্ডোর যেটা আছে এটা আর কি অন করব। অন করে আরেকটা রিফ্রেশ দিয়ে নেই। আপনি কিন্তু আগে থেকে বলে রাখি, ক্যান্ডো কিন্তু আপনি প্রতি মাসে 50 ক্রেডিট কিন্তু পাবেন। ঠিক আছে? প্রতি মাসে কিন্তু 50 ক্রেডিট কিন্তু পাবেন, এবং এটা প্রতি মাসে রিফিল হবে। 50 ক্রেডিটের পরে আর পাবেন না। তো এইটার ম্যাজিক হলো, আমরা মনে করেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা টুল আসার কথা, এই যে টুল চলে এসেছে। এটা উপরের দিকে, ভাই এটা উপরের দিকে উঠান তো। উঠছে মনে হয়। হ্যাঁ, উঠেছে। আপনি উঠান তো ভাই। ওকে। তো তারপরে আমি এখানে জাস্ট এখানে দিব স্টার্ট সেভ টু লিস্ট, দিয়ে এখানে কিছু দেওয়া লাগবে না। জাস্ট এখানে দিব স্টার্ট বাল্ক সার্চ। তাহলে ওর যে পর্যন্ত আর কি ওনার অ্যাকাউন্টে থাকবে, সে যে পর্যন্ত ওনার অ্যাকাউন্টে 50টা শেষ না হবে সে পর্যন্ত সার্চ করতে থাকবে। প্রথমে ফার্স্ট পেজ আর কি দেখবে, পরে সেকেন্ড পেজ দেখবে, পরে থার্ড পেজ দেখবে, পরে ফোর্থ পেজ দেখবে। এভাবে ও সার্চ করতে থাকবে। ও একটা একটা করে সবগুলো দেখছে, এবং এক একটা করে লিড নিচ্ছে। এই যে প্রথম পেজটা গেল, পরে এখনো সেকেন্ড পেজে যাবে। সেকেন্ড পেজে গিয়ে সেকেন্ড পেজ থেকে যেগুলো আর কি ও পায়, আমার কিছু করা লাগছে না, আমি জাস্ট চুপ করে বসে আছি। ও সেকেন্ড পেজ থেকে যে কয়টা লিড পাবে সবই আর কি সে নিয়ে নিবে। সবগুলো নিয়ে ও পরবর্তীতে থার্ড পেজে চলে যাবে। আমি থার্ড পেজ পর্যন্ত গিয়ে আমি কেটে দিব। থার্ড পেজ পর্যন্ত নেই, এবং প্রতি মাসে আপনি কিন্তু 50টা করে পাবেন, এবং প্রতি মাসে আবার রিফিল হবে। থার্ড পেজ গিয়েছে, আমি এটা কেটে দিলাম। ওকে। ও 9টা পেয়েছে। এখন আমি আমাদের ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গিয়ে যদি আমি এখানে দেখি, আমার এখানে চলে আসার কথা। রিফ্রেশ দিই। দেখুন রিসেন্ট লিডস এর মধ্যে ম্যানেজিও লিডস এ ক্লিক করি। ম্যানেজিয়াল লিডস এ ক্লিক করলে আমার যে কয়টা লিড আছে সবই আর কি এখানে শো করবে। তো আমি এখন দেখতে পাচ্ছি যে কয়টা আর কি আছে সবই আর কি এখানে শো করছে। এবং এই ক্যান্ডোর একটা পজিটিভ দিক হলো, ও বেশিরভাগই যেগুলোকে ভ্যালিড বলবে সেগুলো আপনার জিমেল, হটমেল, ইয়েলো মেল, ইয়াহু মেল এবং আউটলুক মেল। আমি আবারও বলছি, হুম। যেগুলো মেলকেও ভ্যালিড বলবে সেগুলো হটমেল, জিমেল, ইয়েলো মেল এবং ইয়াহু মেল এবং আউটলুক মেল। এগুলোকে বেশিরভাগ কিন্তু আপনার ভ্যালিড বলবে, আর বাকিগুলো কিন্তু ভ্যালিড বলবে না। কিন্তু আমরা কিন্তু ওকে সম্পূর্ণ বিশ্বাস করব না। ধরেন ও এটাকে ভ্যালিড বলেছে, আমরা এটাকে কপি করি। ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। তো আমরা এটাকে কপি করে, কপি করলাম, কপি করে এখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে পেস্ট করি। যেহেতু ইয়াহু মেল ভ্যালিড হওয়ার কথা, রিস্কি আবার ভ্যালিড, আশা করি বুঝতে পেরেছেন।
রিস্কি আবার ভ্যালিড, এজন্য আর কি ও ভ্যালিড বলে গিয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে এটা আর কি সবগুলো দেখে শুনে বুঝে আর কি আমরা আমাদের ইমেল গুলা ইউজ করব। তো আমরা এখানে যে প্রাইসিংটা আছে প্রাইসিংটা একটু দেখে নেই। প্রাইসিং এর মধ্যে যদি দেখি, স্টার্টার প্যাকে $14 পার মান্থ, $14 পার মান্থ দিতে হবে, তাহলে $164 অ্যানুয়ালি পরে পরে এবং $7,200 ক্রেডিট পাবেন। এবং এখানে কিন্তু আপনার আরো কিছু আরেকটা জিনিস আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যে ভেরিফাই মেইলটা আছে আর কি, এটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন না আপনি যদি ইয়েটা না নেন। এই যে তারপরে যে বাল্ক লুকআপস, এগুলো কিন্তু পাবেন না যদি আপনি কোনো প্ল্যান না নেন। ফোন নাম্বারও আর কি ঠিক মতো পাবেন না যদি আপনি কোনো প্ল্যান না নেন আর কি। তো একটা প্ল্যান নিতে হবে যদি এই টুলটা ইউজ করতে চান। পরে $27 পার মান্থ, $43 পার মান্থ, $103 পার মান্থ। তো এইটুকু কি সবাই বুঝতে পেরেছেন? ভাইয়া বলেছেন টেম্পোরারি মেল দিয়ে কয়বার করে করা যাবে। আপনি অ্যাপোলোতে দিয়ে চেষ্টা করতে পারেন, আগে করা যেত, এখন করা যায় নাকি জানি না। তৌফিক আহমেদকে বুঝাতে পেরেছি, আগে করা যেত, এখন করা যায় নাকি জানি না, আগে অনেকে করতো। তো এখন আরেকটা টুল আছে, এখন দেখানো ঠিক নাকি আমি জানি না। তো এইটা ইউজ করা আমি জানি না আর কি বেটার নাকি বেটার না। যদি কেউ ইউজ করতে চান, উইথ ইওর ওন রিস্ক ইউজ করবেন। এটা জাস্ট আমি পুরোপুরি দেখাবো না, জাস্ট এইটা এক্সিস্ট এটা দেখাবো। ওকে, আপনারা কি তাতে যে কয়জন আছেন তাতে কি আপনারা স্যাটিসফাইড? না হলে দেখাবো না। কিছু কিছু টুল আছে যেগুলো আপনার ইউজ করা ঠিক না। আপনারা কি এগুলা দেখতে চান? যদি সমস্যা হয় তাহলে তো না করাই ভালো। ঠিক আছে, ভাইয়া যেমন বলতেছে না দেখলেই বেটার। এটা দিয়ে আপনারা ইজিলি 1 থেকে 1.5 লাখের মতো লিডস পেতে পারেন, কিন্তু এটা আপনার ফুললি এবার ভ্যালিড নাও হতে পারে। না, ভ্যালিড না। না, এটা আপনার লয়ের মধ্যে পড়ে না। এটা যদি ঠিকমতো ইউজ না করেন তাহলে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট পুরোপুরি ব্যান হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে তো সমস্যা। তো আপনারা যদি যেহেতু না দেখতে চাচ্ছেন তাহলে আর দেখালাম না। তাহলে একটা একটা করে আপনাদের দুই একটা সমস্যা নিয়ে আজকে ক্লাস আমি শেষ করে দিচ্ছি। ওকে, তাহলে আপনারটা কেটে দিলাম। আপনাদের তাহলে মোটামুটি দেখাবেন স্যার প্লিজ। তৌফিক ভাইয়া দেখতে চাচ্ছেন, আর সবাই কি দেখতে চাচ্ছেন? সবাই দেখতে না চাইলে আমি দেখাবো না। মিনু আক্তার দেখতে চাচ্ছেন, আয়েশা আক্তার দেখতে যাচ্ছেন, ঠিক আছে। ওকে, কিন্তু আপনারা কিন্তু এখানে এটা কিন্তু বেশি ইউজ হয় না আর কি, কারণ এটা অনেক বেশি পাওয়ারফুল টুল এবং গেলে কিন্তু আপনাদের যাবে। এটার নাম হলো ফ্যান্টম বাস্টার। তো ফ্যান্টম বাস্টার হলো, এটা যদি আপনারা ইউজ করেন, এখান থেকে ইয়ে হচ্ছে। তো ফ্যান্টম বাস্টারে লগ ইন করার জন্য আমরা এখান থেকে লগ ইনে যাব। এটা কিন্তু কখনো আপনার টাকা ছাড়া ইউজ করা যায় না, আগে থেকে বলে রাখতেছি। তো মনে হয় আপনারা লগ ইন পর্যন্তই যেতে পারবেন। ইমেল একটা দিতে হবে, সাইন আপ করব এবং আপনার 14 দিনের ট্রায়াল করে আর কি আগাতে হবে। অ্যালাউ অল। এবং এই একটা টুল যেটা দিয়ে আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, তারপরে আপনার গুগলের গুগল ম্যাপস, টুইটার,
জিমেল এবং সব জায়গা থেকে আপনি ডাটা এক্সট্রাক্ট করতে পারবেন, এবং যে কোনো ধরনের ডাটা 1 থেকে 1.5 লাখ টাকা ইজিলি দিয়ে করতে পারবেন। কিন্তু আপনার অবশ্যই 14 দিন ট্রায়াল দেখতে পারবেন, এবং ট্রায়াল নিতে গেলে কিন্তু আপনার কোনো রকম ক্রেডিট কার্ড লাগবে না। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? এটি ইউজ করলে কি অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে? আপনি যদি লিঙ্কডইন, আপনি লিঙ্কডইনের লিড জেনারেশনের মতো নেভিগেশন যেরকম নেয় আর কি, তার থেকে বেশি আপনি লিড পাবেন। তো লিড জেনারেশন, লিঙ্কডইন যদি বুঝতে পারে আপনি লিঙ্কডইনের কাছ থেকে টাকা না দিয়ে অন্য একটা থার্ড পার্টি ইউজ করে আর কি আপনি এতগুলো লিড নিচ্ছেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা কি করবে? তো অবশ্যই ব্যান্ড। তো এরকম আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এটা আমি ইউজ করে দেখাবো না। এটা ইউজ করা খুবই ইজি। জাস্ট ক্লিক করে আপনি মনে করেন, আমি এটা দেখাচ্ছি না আর কি, আপনি ইমেল, জাস্ট এটা ইমেল পাসওয়ার্ড দিয়ে ইজিলি 40 ডে ট্রায়ালস দিয়ে ঢুকতে পারবেন। তারপর এখানে আপনার কয়েকটি সেকশন থাকবে যে আপনি লিঙ্কডইনে নিতে চান নাকি ফেসবুকে নিতে চান নাকি কোনটা নিতে চান। তো আপনি মনে করেন এখানে এই যে পেজটি আছে, এই পেজ থেকে আপনার যাবতীয় লিড লাগবে না, অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে, অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে এই জন্য আর। তো বিষয়টা হলো, মনে করেন এখানে 100টা লিড আছে, 100টা যেহেতু লিড আছে, আপনি যে কপিটা আছে না, ওইখানে আপনার ইউআরএল চাবে। এখান থেকে আমরা জাস্ট এখানে কপি করে ওইখানে যে ইউআরএলটা চাবে, ইউআরএল এ জাস্ট কপি করে দিয়ে দিন। তাহলে আপনার এখানে 1 থেকে 100টা যে পেজ আছে, এখানে আমরা যে 1 থেকে 100টা পেজ যে আছে, 1 থেকে 100টা পেজ দেখতে পাচ্ছি না? তো 5 মিনিটে আপনার 1 থেকে 100টা পেজের যত সব লিড আছে সবই আপনার একটা এক্সেল শিটে সে আপনাকে দিয়ে দিবে। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? আর কোনো কোশ্চেন আছে? ওকে, মালিহা, মালিহা বুঝতে পারেনি। ওকে, মালিহা আপুরে জিজ্ঞেস করি। মালিহা আপু, আপনাকে আপডেট করেছি, বুঝতে পারেননি? অ্যাকচুয়ালি বুঝতে পারিনি না। বুঝতে ওকে, তো কিছুটা হ্যাঁ, অতটুকু বুঝলেই কিছুটা হবে। তো ঠিক আছে, এটা হলো তারপর এক। আপনি জি। যদি অ্যাকাউন্টে ইউজ করে থাকেন তাহলে আপনার না, এটা আমি অ্যাকাউন্টটা ইউজ থেকে করিনি, এটা ও আমি ইউজ আচ্ছা। করিনি, কারণ আমি লিড জেনারেশনের কোনো কাজ আমি করি না, আগে ও বলেছি আচ্ছা। আমি ইন্টারেস্টে কাজ করি। কিন্তু আমার দেখানো দরকার তাই আমি দেখিয়েছি, মানে আমার এটা আমি জানি আর কি, সেজন্য আর কি দেখিয়েছি। কিন্তু এটা আপনি যদি ইউজ করেন, আমরা যখন লিড জেনারেশনে কাজ করব, ধরেন আপনি নিজের বাবার অ্যাকাউন্ট একটা নিলেন, ঠিক আছে, বাবার এনআইডি দিয়ে একটি অ্যাকাউন্ট করবেন, একটা ফেক অ্যাকাউন্ট করলেন। আমি বুঝতে পারলাম যে অ্যাকাউন্টটা গেলে আপনার কোনো প্রবলেম নেই। আমাকে বুঝতে পারলাম আপু? হ্যাঁ হ্যাঁ আপনার নিজের অ্যাকাউন্ট না, আমরা বাবার অ্যাকাউন্ট, বা হ্যাঁ হ্যাঁ, আপনার এমন একজনের অ্যাকাউন্ট যার যেটা এনআইডি আপনি ইউজ করা পেলেন। হবে না হ্যাঁ, অন্য ক্ষেত্রে use করতে হ্যাঁ, হবে। তো ওনার অ্যাকাউন্ট দিয়ে আপনি এরকম ফ্যান্টম বাস্টারে গিয়ে আর কি আপনি এটা করলেন। যদি আপনি বাল্ক টাইপের কোনো কাজ যদি পেয়ে থাকেন, কারণ এরকম অ্যাক্টিভিটি ও যদি দেখতে পারে যে আপনি ইউজ করতে পারেন, তাহলে আর কি। আমি বুঝতে পেরেছি। কিন্তু লিঙ্কডইনের টার্মস এন্ড কন্ডিশন বলে এটা ইউজ না করতে। আমি বুঝতে পেরেছি। জি। এবং আমরা যেগুলো টুল দেখিয়েছি এগুলো কিন্তু একটাও আপনার টার্মস এন্ড কন্ডিশন মানে না। সুতরাং আমরা কিন্তু এগুলো টুল নিজের অ্যাকাউন্টে ট্রাই করব না, মানে যখন আমরা কাজ করব আর কি, অবশ্যই একটা ফেক অ্যাকাউন্ট করব। আপু কি বুঝতে পেরেছেন? জি বুঝতে আমরা যখন লিড জেনারেশনে কাজ করব, তখন কিন্তু অবশ্যই একটা ফেক অ্যাকাউন্ট করব, ফেক অ্যাকাউন্ট করে সেটার উপরে, সেখানে আমরা যাবতীয় লিড জেনারেশনে কাজ করব। আমরা কিন্তু কখনোই যে অ্যাকাউন্ট দিয়ে আমরা জব পাবো, ঠিক আছে, সেই অ্যাকাউন্টে কিন্তু আমরা লিড জেনারেশন কাজ করব না। ওকে, ওকে আপু?
হ্যাঁ, তাহলে আমি অফ করে দিলাম। আর কোনো কোশ্চেন আপু? আপু মিউট হয়ে গিয়েছেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মেহরাব হাসান যে আছে ওনাকে আমি আনমিউট করি। মেহরাব হাসান। ভালো আছেন ভাই? জি, ক্লাস বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি, কিন্তু মানে পুরোটা একটু এটা আজকে ক্লাসটা একটু কঠিন ছিল, তো মনে করেন যে এই ক্লাসে আরো দু একবার দেখলে ক্লিয়ার হবে। হ্যাঁ, আমি মানে চেষ্টা করেছি যে আপনাদের যেহেতু ক্লাস কিন্তু আপনাদের শেষ, এগুলো জি। ছিল একটু এক্সট্রা টাইপের, যেগুলো আর কি একটু দেখিয়ে গেলাম আর কি। এগুলো তো যারা আর কি লিড জেনারেশন করবে না তাদের জন্য তো দরকার নেই। যারা আর কি লিড জেনারেশন করে আর কি ভবিষ্যতে আর্ন করবে তাদের জন্য একটু শিখে গেল যে স্যার দেখিয়ে গেছে। জি স্যার। স্যার বলতেছিলাম যে আমাদের যে কোর্সের সমস্ত ক্লাসগুলো কি শেষ হয়ে গেছে স্যার? জি, মেইন ক্লাসগুলো শেষ হয়ে গেছে, শুধুমাত্র একটা বাকি আছে, সেটা ওয়ার্ডপ্রেস। সেটা ধরেন আর একটা আপনাদের আর একটা এরকম সলভ ক্লাস হবে, একটা বা দুটো। সেই ক্লাসে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে, এক ক্লাসে আমি দেখিয়ে দিব ইনস্টল করারটা, কারণ ইনস্টল হতেও কিন্তু আপনার কিছুক্ষণ সময় লাগে। তো জি। ইনস্টল করার টাইমে যদি আমাদের একটু সময় লাগে তাহলে তো আমাদের ক্লাসটাও একটুক্ষণ দেরি হয়ে যাবে। তো এক জি ক্লাসে স্যার। ইনস্টলটা আমি ইনস্টল হতে থাকবে, এক ক্লাসে ইনস্টল হবে, নেক্সট ক্লাসে, তারপর নেক্সট ক্লাসে আমাদের ওয়ার্ডপ্রেসের ক্লাস হয়ে আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে, পরবর্তীতে পরীক্ষা হবে। পরীক্ষা হয়ে পরবর্তী পরীক্ষা মানে পরীক্ষা 1 সপ্তাহ টাইম পাবেন আর কি পরীক্ষা হওয়ার আগে। হ্যাঁ, আচ্ছা। এই পরীক্ষার আগ পর্যন্ত কি আমাদের ক্লাস রানিং থাকবে? না না, ওয়ার্ডপ্রেসের ক্লাস হয়ে শেষ আপনাদের, কোর্স শেষ। মানে বলতে চাচ্ছিলাম যে স্যার আমার ফাইবারে ইংলিশ টেস্টটা একটু বাকি আছে, তো ওইটা জি, যদি আর কি একটু দেখাই দিতেন কি তাই। তাহলে আরেকটা ক্লাস আপনাদের তাহলে এভাবে দিবনি। নেক্সট নেক্সট ক্লাস তো ক্লাসে আপনি আপনাদের, আসতেও অনেক আগেই আসছিলেন, প্রায় 10-15 মিনিট আগে আসছিলেন। নেক্সট ক্লাসে ওইরকম একটু আগে আসলে আমার হয়ে যাবে স্যার, প্রায় এভারেজ 20 মিনিটের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে স্যার। ওকে, তাহলে আমি তো নেক্সট ক্লাসেও তো একই সময় আসি, আপনাদের জন্য আগেই আসি, 45 মিনিট আগে, জি স্যার। 15 মিনিট আগে। জি। ওকে, ঠিক ওকে আছে, আমি স্যার, ঠিক চেষ্টা আছে। করব। ওকে স্যার। তো নেক্সট হলো মুস্তফা ভাইয়া, বলেন। হ্যাঁ স্যার, জি। আমার তো লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি এখন পর্যন্ত ফেরত পাই নাই, তো কি করা যায়? ফেরত পান নাই, কি হয়েছিল? আমি অ্যাকচুয়ালি তো মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট করছিলাম, পরপর 3-4টা মতো অ্যাকাউন্ট করছি। তাহলে তো সমস্যা। লাস্ট লাস্ট যে আপনাকে যে মেসেজ দিছিলাম যে আমি লাস্ট এটা করছি, পরে টুইটারে মেসেজ দিলাম, তারপর ওরা টুইটার থেকে একটা মেসেজ দিল, কিন্তু তারপরে তো ওরা ইমেলে, আমার ইমেলে অ্যাকচুয়ালি কোনো কিছু পাঠায় নাই। দেখি দেখি ভাইয়া, একটু তাড়াতাড়ি করেন, আমাদের মাত্র কম সময় আছে। শেয়ার করেন, আমাদের আর মাত্র 10-এর সময় আছে। একটু আগে এসে আমাকে আগে বলবেন, আমি কিন্তু আগে এসে হেল্প করার চেষ্টা করি। দেন ভাইয়া। আচ্ছা, অ্যাকচুয়ালি ঠিক আমার আছে হিয়াবাদরি ভাইয়া, সাইজ হলো আপনার 178x90, আপনি ক্লাসে পাবেন 178x90। আপনি যান টুইটারে, আপনি টুইটারে যান মোস্তফা ভাইয়া। জি, আমার এই এই ইমেলটার ভিতরে, এই জিমেলের ভিতরে আমি এই ব্রাউজারে আর কি ইমেল লিঙ্কডইনে করছিলাম। তো একসেপ্ট দেন, আপনি টুইটারে যান। লাস্ট লাস্ট আচ্ছা, টুইটারে যাব। আমি কোনো কিছু করতে পারছি না, আপনি টুইটারে যান। আমি কিছু দেখতেও পারছি না, স্ক্রিন ফ্রিজ হয়ে আছে। আচ্ছা দাঁড়ান। এইটা হলো আমার টুইটার। আপনি আবার স্ক্রিনটা শেয়ার করেন। ওকে, জি, এইখানে আমি মেসেজ করছিলাম টুইটারে আর কি। একসেপ্ট দেন। We can reply to directly by train. We can fill the restaurant again. আপনি কি আবার ইয়ে করেছিলেন?
না, আর লগ ইন করার চেষ্টা করি না, আর কোনো কিছুই করি না, ওই তাহলে তাহলে পর্যন্তই তো ঠিক। হবে না, আপনাকে বলেছে ইয়ে করতে, লিঙ্কডইনে ঢুকিয়ে ইয়ে করতে, লিঙ্কডইনে আচ্ছা, ঢুকিয়ে এখানে না, আবার, এই অ্যাকাউন্টে না, আমি না না, এই ব্রাউজারে, লিঙ্কডইনে ঢুকে আপনাকে বলেছে আবার ওই যে অ্যাপ্লাই করতে, আপনার এনআইডি দিয়ে ছবি দিতে। মানে ব্রাউজারে গিয়ে তারপরে হ্যাঁ, লিঙ্কডইন। মোবাইলে আপনি আবার লগ ইন করবেন, লগ ইন করে আপনাকে বলবে যে ইয়ে করতে, স্মার্ট এনআইডি কার্ড দিতে, স্মার্ট এনআইডি কার্ডের ছবি দিবেন, হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি আবার ট্রাই করবো, নতুন হ্যাঁ পাসওয়ার্ড দিয়ে হ্যাঁ আর কি চেষ্টা হ্যাঁ করে দেখি হয় কিনা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এবার একটু তাড়াতাড়ি করেন, কারণ আপনাদের ক্লাস কিন্তু শেষ, কয়েকদিন পরে আমাকে পাবেন না হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক ঠিক আছে। ওকে। ওকে, ঠিক আছে। আয়েশা আপু বলেন, আপনাকে আনমিউট করেছি। স্যার নমস্কার। জি নমস্কার। স্যার, স্যার আমার ওই লিঙ্কডইনের প্রোফাইলটা একটু দেখবেন, ওই আমি জি জি, বাসাটা দ্রুত চেঞ্জ করতে পারছি না। দ্রুত 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 দেন। এই যে এটা। তাহলে তো আবার সমস্যা করেছেন। দাঁড়ান 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 দাঁড়ান, কিছু করেন না। আপনি এখানে আপনি একসেপ্ট দেন, একসেপ্ট করেছেন? একসেপ্ট করেছেন। আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে আছে, জি আছে। জিমেলে যান, জিমেলে। এটা কি সেই জিমেল? দেখি। এই যে এটাই। 0125, দেখি। হ্যাঁ ঠিক আছে। সময় একবারই নাই। ইংলিশ। ওকে আপু। ঠিক আছে স্যার। ওকে, কেটে দিলাম, ঠিক আছে আপু। ঠিক আছে ওকে স্যার। ওকে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শিরিন আক্তার আপু হ্যাঁ, বলেন। আদাব। 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 আদাব বলেন। হ্যাঁ, ভালো আছেন? এই তো চলতেছে, বলেন। হ্যাঁ ভাইয়া, বলতেছিলাম এই যে আমাদেরকে যেগুলা ফেসবুকে আপনারা আপলোড দেন রেকর্ড ভিডিও, এগুলা ডাউনলোড করা যায় না ধরেন। এগুলা যদি আমাদেরকে গুগল ক্লাসরুমে কিংবা হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপ করে গুগল ক্লাসরুম অনেকেই বুঝে না। আর এখান থেকে যে ডাউনলোড করা যায় না, দেখতে বারবার দেখা পাচ্ছেন? যায় না, অনেক সময় দেখেন, আমরা তো এই যে বিজি দেখেন, থাকি। এই যে দেখেন, এই যে আমি এখানে, আপনাদের 71 না, এই যে গেলাম। হ্যাঁ। আচ্ছা। তো আপনার এখানে আইডিএম লাগবে, আমার এখানে তো আইডিএম এখন, আইডিএম আসতেছে না। আপনার আইডিএম হলে আপনি নিতে পারবেন, আইডিএম আছে না? আইডিএম দিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, যদি ডাউনলোড করতে পারেন চান। আর ডাউনলোড যদি না করতে চান, তাহলে আপনি কিন্তু এমনি এই যে আইডিএম চলে আসছে, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে। না, আমি ডাউনলোড করতে চাচ্ছি। ডাউনলোড করলে তো মানে ফ্রি সময় দেখা যায়, বারবার একটা টেনে দু তিনবার দেখতে হয়। আর এভাবে একটা তো কতবার দেখবে। ওটা তো বললাম, আইডিএম ডাউনলোড করেন, আইডিএম ডাউনলোড করলে হয়ে যাবে আপনি। ঠিক আছে? আর আইডিএম আমাদের চিনেন? আলাদা কোনো হ্যাঁ, আমাদের আলাদা কোনো সাপোর্টের জন্য গ্রুপ খোলা হবে না, যেখানে আমরা পরবর্তীতে সমস্যা হলে আপনাদের জিজ্ঞেস করতে পারবো? এখন ওইটা নিয়ে তো আমি আপু জিজ্ঞেস করে এখন আপনাদের সাপোর্টের জন্য তো নর্মালি এই একটা গ্রুপ আছে, আর লাস্টে আরেকটা গ্রুপ আপনাদের একবারে। ফেসবুক গ্রুপ যথেষ্ট নয় দাদা ভাই, ফেসবুক গ্রুপ আমাদের জন্য যথেষ্ট নয়। ফেসবুকে অনেক সময় অনেক কিছু আপনাদের সম্ভব হয়ে ওঠে লাস্টের না। দিকে আমি সবগুলো যে কয়জন আর কি ইসের আছে আপনার, যে কয়টা লিড আইটির, যে কয়জন আছে আর কি, সবাই একটি ফেসবুক গ্রুপে আছে। সেখানে আমি আপনাদের দেখিয়ে দিব, সেখানে সবাই জয়েন হয়ে যাবেন। বিষয়টা এটি, এতটুকুই আমি জানি। আমি যতটুকু জানি আপনি ততটুকুই বলেছি বলেছি।
ঠিক আচ্ছা, আছে তবে আপু? আমাদের জন্য গ্রুপ করে মানে সাপোর্টের গ্রুপ রাখলে ভালো হয়, সেটাই। আমরা আসলে তেমন সবাই তেমন সবগুলা ক্লাসও করতে পারি না, দেখতেও পারি না। সব সব আপু, আমি যে কটা ক্লাস করেছি, সবাই হ্যাঁ, বলেছে যে সবাই আমার ক্লাসে আর কি মানে বুঝে যায়, আমাকে যতটুকু বলেছে। ক্লাস বুঝে যায়, কিন্তু ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকে মাত্র 20 থেকে 25, 30, 35 জন, কিন্তু এখানে তো এখন অনেক বলেন আপু, স্টুডেন্ট। আমি কিন্তু সবাইকে বলি আমার ক্লাসে আসেন, কারণ হ্যাঁ, সবাই আপনি তো এক এক। চেষ্টা করেন এবং জি। আপনি যথেষ্ট সহযোগিতা করেন। আমি 4-5টা ক্লাসে ঢুকছি, ইনশাল্লাহ আপনার ক্লাসগুলো ভালো হয়। এবং আমি ওই ক্লাসগুলো বারবার টেনে দেখার চেষ্টাই করি, কিন্তু সময় আসলে পাই না। এটা তো আমাদের ব্যর্থতা, কিন্তু ওই যে এবার সাপোর্ট গ্রুপ একটা থাকলে অনেক সময় বলা যায়, ফেসবুকে অনেক সময় সবকিছু জিজ্ঞেস করা যায় না। জি, এই আমি জন্য বুঝতে বললাম। পারি। এখন আর কয়েকদিন হ্যাঁ, পরে তারপরে ক্লাস শেষ, এই জন্য যতটুকু পারেন হ্যাঁ, রিকভার করে আমাকে যে হ্যাঁ। কদিন পান আর কি কাছে, আপনি আমাকে জিজ্ঞেস করেন, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা, তবুও আমার রিকোয়েস্ট থাকলো আমাদের পক্ষ থেকে, আমরা আমাদের জন্য আলাদা একটা সাপোর্ট গ্রুপের মানে একটা ব্যবস্থা করার চেষ্টা করবেন। আমরা যেটা আর কি করেছি, আমার হ্যাঁ, আমার এখন টাইম একবারই নেই, আমি নেক্সট ক্লাসে আর কি আপনার সাথে থাকলে এই নিয়ে কথা বলবো। আমরা যেটা করেছিলাম মানে, আচ্ছা, আচ্ছা, তো থ্যাংক সবাই ইউ। ভালো থাকেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, এবং আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনি 71 গ্রুপে পোস্ট করবেন, আমি কিন্তু সবার পোস্টেরই কিন্তু আনসার মোটামুটি দেই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আদাব।